এই তাকদীরকে কেন্দ্র করে বিভ্রান্ত হয়ে গেছে। মূলত এই বিভ্রান্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ থেকেই শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ থেকেই শুরু হয়ে গেছে। অথচ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা সাধারণ বিষয় নয়, বরং এটা হলো একটা রুকন। ঈমানের যে 6টা রুকন আছে, ইসলামের 5টা রুকন আছে, ইসলামের 5টা পিলার ভিত্তি রয়েছে, তো ঈমানের 6টি রুকন এবং ভিত্তি আছে। সুতরাং বিখ্যাত হাদিস, যাকে আমরা হাদিসে জিবরিল বলে জানি, একদা মানুষের রূপ ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে প্রশ্ন করেছিলেন, ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ঈমান প্রসঙ্গে বলুন, ঈমান কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো এই যে তুমি আল্লাহ তাআলার স্বীকৃতি প্রদান করবে, মালাইকার প্রতি, ফেরেশতাদের প্রতি স্বীকৃতি প্রদান করবে, আল্লাহ তাআলার কিতাবের প্রতি স্বীকৃতি প্রদান করবে, নবী ও রাসূলদের প্রতি স্বীকৃতি প্রদান করবে, আখিরাতের প্রতি স্বীকৃতি প্রদান করবে এবং তাকদীরের প্রতি তথা ভাগ্যের ভালো মন্দের প্রতি স্বীকৃতি প্রদান করবে। এই 6টি হলো ঈমানের রুকন, 6টি হলো ঈমানের পিলার, ভিত্তি। কোনো একটা ভিত্তিকে কেউ যদি অস্বীকার করে, কোনো একটা রুকনকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। তাকদীরের প্রতি ঈমানের গুরুত্ব এতটাই যে এটা হচ্ছে একটা রুকন। যেমন কেউ নবী, কোনো একজন নবীকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে মুসলমান হতে পারে না। খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলকে তারা বিশ্বাস করে, তাদের প্রতি ঈমান রাখে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন না করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে পেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে পেয়েছে, আর তারপরেও তারা ঈমান আনেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়া প্রসঙ্গে তাদের কাছে বার্তা পৌঁছে যাওয়ার পরেও যে কেউ ঈমান আনেনি, সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান। তো এই খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলের প্রতি ঈমান রাখে। এমনকি ইহুদিরা ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত নবীর প্রতি ঈমান রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া প্রসঙ্গে শুনলো অথচ ঈমান নিয়ে এলো না, আর এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জাহান্নামে যাবে। সহিহ মুসলিমের হাদিস 27 নম্বর 153। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে কেউ যদি এ নবীদের মাঝে বিভাজন করে যে কাউকে মানবে আর কাউকে প্রত্যাখ্যান করবে, তাহলে সে হচ্ছে নির্ঘাত কাফের, আমি তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াত। বলা বাহুল্য, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা এটা হচ্ছে একটা রুকন, আর এটা ষষ্ঠ রুকন। ঈমানের যে 6টি রুকন আছে, তো ষষ্ঠ রুকন হিসেবে আল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি হাদিসে জিবরিল দ্বারা স্বীকৃত। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনান নাসাঈ হাদিস নম্বর 4990। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রেও বর্ণিত আছে, তা সহিহ বুখারীতেও আছে। এই ষষ্ঠ নম্বর ব্যতি রেখে সহিহ বুখারীর হাদিস নম্বর 50 এবং 4777, সহিহ মুসলিমের 9, 10, 14 নম্বর হাদিসেও রয়েছে। আবু হুরায়রা এবং আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি সুনান নাসাঈর হাদিস নম্বর 4991 রয়েছে এবং সেখানেও
এ 6 নম্বরের কথা উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, সুনানে নাসাই, সুনানে আবি দাউদ, বিভিন্ন হাদিস গ্রন্থে। ফল কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈমানের রুকুন যে 6টি, এই 6 নম্বর যা আজকে আমার আলোচ্য বিষয়, তাকদীরের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তো এটা হচ্ছে ঈমানের একটা রুকুন, একটা হচ্ছে স্তম্ভ, পিলার। এর প্রতি ঈমান ব্যতীত কেউ মুসলমান হতে পারে না, কেউ ঈমানদার হতে পারে না। সুতরাং সাহাবাদের যুগেই যখন বসরা থেকে কিছু লোক এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বসরাতে মাবাদ আল জুহানি সর্বপ্রথম যে তাকদীরকে অস্বীকার করেছিল, তাকদীর কি যে অস্বীকার করেছিল এই মাবাদ আল জুহানি বসরায়। তো তারা বললেন বসরাতে কিছু লোক আছে যারা মনে করে যে তাকদীর বলতে কোনো কিছু নেই, পূর্ব নির্ধারিত কোনো কিছু নেই, বরং পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু পূর্ব নির্ধারণ ছাড়াই, পূর্ব নির্ধারণ ছাড়াই এ সবগুলো হয়ে যাচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাদের গিয়ে বলে দিও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা যেখানে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, মুমিনরা আপোষে ভাই ভাই, মুসলমান ইমানদাররা আপোষে ভাই ভাই, মুসলমানরা আপোষে ভাই ভাই। সেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাদেরকে বলে দিও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই কথা বললেন কেন? এজন্যই যে তাকদীর অস্বীকারী তো ইমানদারই নয়, তারা তো মুসলমানই নয়। এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আরো স্পষ্ট করে দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে খরচ করে, যে উহুদ পাহাড় আপনার গোবিন্দপুর গ্রাম থেকে বড়, 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, আর বিশাল উঁচু, বিশাল উঁচু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি খরচ করে, তাকদীরের প্রতি, তাকদীরকে অস্বীকারীরা, যারা ভাগ্যের প্রতি ঈমান রাখে না, এই ধরনের ব্যক্তিরা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ আল্লাহর পথে খরচ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহ তাআলা তাদের থেকে তা কবুল করবেন না। একটা রুকনের প্রতি ঈমান আনয়ন না করার কারণে, একটা রুকনের প্রতি ঈমান আনয়ন না করার কারণে তাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে এই কথা বলেন। তারপরে তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এই হাদিসে জিবরিল পেশ করলেন যে জিবরিল আলাইহিস সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান প্রসঙ্গে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়াশ শাররি। যে আল্লাহর স্বীকৃতি প্রদান করা, মালাইকা ফেরেশতাদের স্বীকৃতি প্রদান করা, আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনা, স্বীকৃতি প্রদান করা, নবী রাসূলদের প্রতি ঈমান আনা তথা স্বীকৃতি প্রদান করা, আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান আনা, স্বীকৃতি প্রদান করা, এবং ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান রাখা। তো এই ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান রাখা, এটা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ রকন। অতএব আমাদের সকলকেই এই ভাগ্যের ভালোমন্দের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। আসুন এই বিষয়টাকে ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান, যে ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান, আমরা বললাম ভাগ্যের ভালোমন্দের প্রতি আমরা ঈমান নিয়ে এলাম, কিন্তু ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান রাখার তাৎপর্য কি, এই বিষয়টা তো আমাদের জানতে হবে। ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান আনার তাৎপর্য কি, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর এই বিষয়টি খুব সাধারণভাবে আপনাদের সামনে পেশ করার জন্যে
এই বিষয়টিকে আমি আপনাদের বললাম যে তাকদীরকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক, তাকদীরে আজালি, তাকদীরে আজালি অর্থাৎ তাকদীর ওয়ানাদি, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। জি, এটা সৃষ্ট নয়, যেমন কালামুল্লাহ সৃষ্ট নয়। আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার গুণ। পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সবকিছুই আল্লাহ তাআলার ইলমে রয়েছে। সবকিছুই আল্লাহ তাআলার ইলমে রয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, সময় নেই। এই জন্য আপনাদের সম্মুখে সূরা হজ 22 নম্বর সূরার 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ। তুমি কি জানো না যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন? আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা জানেন, এটা কি তুমি জানো না? ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয় তা একটি কিতাবে রয়েছে। অর্থাৎ লাউহে মাহফুজে আল্লাহ তাআলা তার আজালি জ্ঞান, আমাদের জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ। এটা আল্লাহ তাআলার জন্য কঠিন নয়। আমার আপনার জন্য, আমি আপনি যেহেতু সৃষ্ট, আমি আপনি যেহেতু সৃষ্ট, তো আমার জ্ঞান, আমার মেধাও সৃষ্ট, আমার বিদ্যা বুদ্ধিও সৃষ্ট। আমার জন্ম মৃত্যু যেমন নির্দিষ্ট, ক্ষণস্থায়ী, আমার বিবেক বুদ্ধি ও সৃষ্ট এবং ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা স্রষ্টা, তো তার জ্ঞানও অনাদি, তার দর্শন শক্তিও অনাদি। তিনি আগে থেকেই সবকিছু জানেন, তিনি আগে থেকেই সবকিছু জানেন, তার ইলমে রয়েছে, তার জ্ঞানে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার। সূরা কবর 54 নম্বর সূরার 49 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক বিষয় নির্ধারণ করে রেখেছি, নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়কে তার নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার জ্ঞানে আগেই রয়েছে। আজকে এই মুহূর্তে আমি যে আপনাদের সামনে বক্তব্য রাখছি, আমার বাম দিকে ফজিলাতুল শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ বসে আছেন, ডান দিকে শেখ মুস্তাকিম আল বুখারী হাফিজাহুল্লাহ বসে আছেন। আপনারা সামনে বসে আছেন, বক্তব্য শুনছেন। এগুলো লেখা আছে, কতদিন আগে লেখা আছে জানেন? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। প্রত্যেক জিনিসের তাকদীর, আসমান এবং জমিন, আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই সব কিছু লিখে রেখেছেন। সহিহ মুসলিমের হাদিস 2653 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু শাইইন বিকদার হাত্তাল আজজ ওয়াল কাইস আবিল কাইস ওয়াল আজজ। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় নির্ধারিত রয়েছে, প্রত্যেকটা বিষয় নির্ধারিত রয়েছে। অটোমেটিকলি আপনা আপনি সবকিছু হয়ে যাচ্ছে এমনটি না। প্রত্যেকটা বস্তু নির্ধারিত রয়েছে।
এমনকি দুর্বল হওয়া ও বুদ্ধিমান হওয়াও, অথবা বুদ্ধিমান হওয়া এবং দুর্বল হওয়াও, যে অক্ষমতা এবং বুদ্ধিমত্তা এটাও লেখা আছে। অক্ষমতা এবং বুদ্ধিমত্তা এটাও লেখা আছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বলবেন যে সবই যখন লেখা, তাহলে আমরা তো পুতুল। যে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে এই অল্প বুদ্ধির কারণে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথাযথভাবে জ্ঞান অর্জন না করার কারণে, গুরুর মাধ্যমে শিক্ষা অর্জন না করার কারণে তারা বিভ্রান্ত হয়ে গেছে। তাদেরকে জাবরিয়া বলা হয়। কাদরিয়াদের একেবারে বিপরীত। মানে এরা বলে যে আমাদের কোনো কিছু ক্ষমতা নাই, সবকিছু করতে বাধ্য। চোর যে চুরি করছে তো ও চুরি করতে বাধ্য। একজন ইমানদার যে ইমান নিয়ে এসেছে, একজন রোজাদার যে রোজা রাখছে, একজন নামাজি যে নামাজ পড়ছে, সে বাধ্য, তার কোনো কিছু করার ক্ষমতা নাই। এরা বিভ্রান্ত হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে আমরা আহলে হাদিস বলে সাধারণত জানি, তথা মানহাজে সালাফ, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের আকীদা এবং মানহাজ এবং কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক মাসালা বা পদ্ধতি হলো উভয়ের মাঝে। কাদরিয়া, মুতাজিলা এবং জাবরিয়া এদের মাঝে। অর্থাৎ আমরা পুতুল নয় যে আল্লাহ তাআলার সবকিছু করাছেন, আমার বিন্দু মাত্র আমাদের কোনো এখতিয়ার নেই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নেই, আল্লাহ যা করাছেন আমরা তাই করছি, এমন না, এমনটি নয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন পবিত্র কোরআন প্রসঙ্গে যে এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চাই তার জন্য। যদি মানুষের যদি ক্ষমতাই যদি না থাকে, মানুষের যদি ক্ষমতা যদি ছিনিয়ে নেওয়া হয়, মানুষ যদি পুতুলের মতো হয়, তাহলে আল্লাহ তাআলা কেন বলছেন এটা নিখিল বিশ্বের জন্য উপদেশ মাত্র? এটা নিখিল বিশ্বের জন্য উপদেশ মাত্র। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে কেউ সরল পথে চলতে চায় তার জন্য। এত দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন ভালো এবং মন্দ বাস্তবায়ন করার, ভালো এবং মন্দ বাস্তবায়ন করার, শরীয়তকে বাস্তবায়ন করার। ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি নামাজ নাও পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি মিথ্যা কথা বলতে পারেন, ইচ্ছা করলে আপনি মিথ্যা কথা নাও বলতে পারেন। তাহলে এখানে আল্লাহ তাআলা ইখতিয়ার এবং স্বাধীনতা দিয়েছেন। কিন্তু বান্দার যে এই স্বাধীনতা, বান্দার যে এই স্বাধীনতা, এই স্বাধীনতা ওই জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা যারা ছিল একবার অত্যন্ত শৈথিল্য পরায়ণ এবং বলা যেতে পারে তাকদীরকে অস্বীকারী, যে এখানে আল্লাহর কোনো ইচ্ছা নেই, বান্দা স্বয়ং নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো যা ইচ্ছা পূর্ণ তাই করতে পারে, আল্লাহর ইচ্ছার এখানে কোনো ব্যাপার নেই। এই আয়াত তাদেরও তীব্র প্রতিবাদ করছে, জাবরিয়া তাদেরও প্রতিবাদ করছে। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যে তোমাদের মধ্যে যে কেউ সরল পথে চলতে যায় তার জন্য এটা হচ্ছে উপদেশ। আর জাবরিয়াদের, এটাতে জাবরিয়াদের প্রতিবাদ। আর আপনার কাদরিয়া
কাদরিয়া মুতাজিলাদের প্রতিবাদ, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলে রব আল্লাহ ইচ্ছা করেন। অর্থাৎ আমাদের ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে দুই প্রকারের। ইচ্ছা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া, আর একটা হচ্ছে ইরাদায়ে শারঈয়া। ইরাদায়ে কাউনিয়ার তাৎপর্য হলো সৃষ্টিগত ইচ্ছা, আর ইরাদায়ে শারঈয়ার তাৎপর্য হলো শরীয়তের আদেশগত ইচ্ছা। শরীয়তের আদেশগত ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকারের, একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা, আর একটা হচ্ছে শরীয়তের আদেশগত ইচ্ছা। তো সৃষ্টিগত যে ইচ্ছা, এই সৃষ্টিগত ইচ্ছার ব্যাপারে আমাদের কারো কোনো সেখানে স্বাধীনতা নেই, সেখানে কারো কোনো এখতিয়ার নেই, সেখানে আমাদের কারো কোনো এখতিয়ার নেই। সৃষ্টিগত ইচ্ছার ব্যাপারে আমাদের কারো কোনো ক্ষমতা বা কারো কোনো ইচ্ছা নেই। এখানে আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীন, সর্বশক্তিমান, একক, সদা সর্বদাই আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং একক। তিনি যা ইচ্ছা তাই তিনি করেন। আল্লাহ তাআলা ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বিষয়সমূহ যখন আল্লাহ তাআলা কোনো কিছুর ইচ্ছা করেন, যখন আল্লাহ তাআলা কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, তখন শুধু বলেন হও, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। আল্লাহ কোনো কিছুর যখন ইচ্ছা করেন তখন শুধু বলেন যে হও, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো বিষয় সম্পর্কে যখনই বলেন হও, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। তো একটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া, অর্থাৎ সৃষ্টিগত। সৃষ্টিগত এই বিষয়টাকে আপনাদের বোঝানোর জন্য একটা সাধারণ দৃষ্টান্ত দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য, আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করেছেন শ্রবণের জন্য, শোনার জন্য, নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করেছেন শ্রবণের জন্য, নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নেওয়ার জন্য। কেউ যদি মনে করে কান দিয়ে না শুনে নাক দিয়ে শুনবো, কান দিয়ে শ্রবণ না করে নাক দিয়ে শ্রবণ করব, এটা সম্ভব? কি বলছেন? এটা সম্ভব নয়। তো এখানে কান দ্বারাই আমাদের শুনতে হবে, আর নাক দ্বারাই ঘ্রাণ নিতে হবে। আমরা নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা কানকে প্রশ্ন করবেন না যে কান তুই শুনেছিস কেন, নাককে প্রশ্ন করবে না যে নাক তুই ঘ্রাণ নিয়েছিস কেন। চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য, এজন্য আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করবেন না দেখার জন্য যে চোখ তুই দেখেছিস কেন। প্রশ্ন বোঝার খুব বিষয়টি মনোযোগ দিয়ে বোঝার প্রচেষ্টা করেন। যদি মনোযোগ যদি না দেন তাহলে কিন্তু এখানে আবার বিভ্রান্ত হয়ে যাবেন। আল্লাহ কানকে সৃষ্টি করেছেন, একদম খুব সহজ ভাষায় বলি আপনাদের ভাষায় বলি, কানকে শোনার জন্য সৃষ্টি করেছেন।
এজন্য কানকে আল্লাহ এই প্রশ্ন করবেন না যে কান তুই শুনেছিস কেন, তার কারণ আল্লাহ তো কানকে শোনার জন্যই সৃষ্টি করেছেন। কানকে এই প্রশ্ন করবেন না যে তুই শুনেছিস কেন। চোখকে দেখার জন্য সৃষ্টি করেছেন, এই জন্য চোখকে প্রশ্ন করবেন না যে চোখ দেখেছিস কেন। এটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া, আল্লাহ তাআলার ইরাদায়ে কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা। যে আল্লাহ তাআলার এটা ইচ্ছা, সৃষ্টিগত ইচ্ছা। এই সৃষ্টিগত ইচ্ছা মুসলমান ও অমুসলমান, আস্তিক নাস্তিক আমরা সবাই মেনে নিয়েছি। নাস্তিকেরাও সে স্বীকার করুক স্রষ্টাকে, আল্লাহকে স্বীকার করুক আর না করুক, ও কান দ্বারাই শুনে না, শুনে না, চোখ দ্বারাই দেখে। তাহলে ও কান দ্বারা শুনছে, চোখ দ্বারা দেখছে, এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে আমরা সবাই বাধ্য, এখানে আমাদের স্বাধীনতা এখতিয়ার নেই। আমাদের কান দ্বারাই আমরা কান দ্বারাই শুনছি, আমরা চোখ দ্বারাই দেখছি। যাদেরকে আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দিয়েছেন, শোনার ক্ষমতা দিয়েছেন, তাই তো। প্রশ্নটা কি হবে? আর এজন্য আল্লাহ তাআলা কেন শুনেছিস, কেন দেখেছিস, কেন শুনেছিস, কেন দেখেছিস এই প্রশ্ন করবেন না। এবার আসুন শরীয়তি ল, ইরাদায়ে শরঈয়া, অর্থাৎ শরীয়তি ল, শরঈ আদেশগত বিধান। এই শরঈ আদেশগত বিধানে শরীয়তি ল আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এর তাৎপর্য, আল্লাহ তাআলা এই চোখ দ্বারা সবকিছু দেখার অনুমতি দেননি। এই চোখ দ্বারা সবকিছু দেখার অনুমতি দেননি, কান দ্বারা সবকিছু শোনার অনুমতি দেননি। বাদ্যযন্ত্র শোনা হারাম না হারাম নয়? বাদ্যযন্ত্র শোনা হারাম, বাদ্যযন্ত্র গান বাজনা শোনা হারাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন বাদ্যযন্ত্রের বিরুদ্ধে দাওয়াত দিলেন মানুষকে, আজ কিছু নামধারী মুসলমান তার প্রেম ভক্তি প্রদর্শন করতে গিয়ে বাদ্যযন্ত্র নিয়ে জন্মদিবস পালন। আল্লাহ হেফাজত করুন। সবকিছু কান দ্বারা আমি আপনি শুনতে পারি না। পর চর্চা, পর নিন্দা শ্রবণ করা, যেমন পর চর্চা পর নিন্দা করা হারাম, তো পর চর্চা ও পর নিন্দা শ্রবণ করাও হারাম। সবকিছু শোনার আল্লাহ তাআলা পারমিশন দেন নেই। চোখ দ্বারা সবকিছু অশ্লীল ছবি দেখার আমাকে পারমিশন দেন নেই। গায়ের মেহরামের দিকে যদি নজর পড়ে যায়, গায়ের মেহরামের দিকে যদি নজর পড়ে যায়, যার সাথে বিবাহ বৈধ এক কথায়, তার দিকে যদি নজর পড়ে যায়, তাহলে প্রথম পড়ে গেলে অনিচ্ছাকৃতভাবে প্রথম পড়ে গেলে মাপ, আর দ্বিতীয়বার তাকালে পাপ। তাহলে চোখ দ্বারা সবকিছু দেখার পারমিশন আল্লাহ দেননি, এটা শরীয়তি ল। তো প্রশ্নটা কি হবে? কানকে এবং চোখকেও আল্লাহ প্রশ্ন করবেন, কি কি দেখেছো, কি কি শুনেছো, কি কি দেখেছো। বুঝতে পারলেন? কি কি দেখেছো, কেন দেখেছো নয়, মানে দেখার জন্যই তো চোখ। এজন্য কি কি দেখেছো, যা দেখা বৈধ ছিল তা তুমি দেখেছো, না যা অবৈধ ছিল তাও দেখেছো, যা শোনা বৈধ ছিল তা শুনেছো, না যা শোনা অবৈধ ছিল তাও শুনেছো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাকদীরে, এটা হচ্ছে ইরাদায়ে শরঈয়া, এটা হচ্ছে ইরাদায়ে শরঈয়া। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম ইরাদায়ে কাউনিয়া এবং ইরাদায়ে শরঈয়ার মাধ্যমে, যেটা ইরাদায়ে কাউনিয়া সৃষ্টিগত যেটা ইচ্ছা, এই বিষয়ে আমাদের কোনো ইচ্ছা নেই। ইচ্ছা থাক আর না থাক, এই বিষয়ে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। সবাই এ বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। আর এই বিষয়টাকে অনেকেই না বুঝার কারণে অনেকেই বলে দিয়েছে যে আরে
কেউ মূর্তির পূজা করুক আর আল্লাহর পূজা করুক, সে প্রকৃত অর্থে এক আল্লাহরই উপাসনা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা বলে যে তারা হো মুসলমান। আসলে আল্লাহ ছাড়া অন্যের কেউ উপাসনা করলে সে মুসলমান হতে পারে না, সে আল্লাহর উপাসক হতে পারে না। মুশরিকরাও এটা বুঝেছিল, কিন্তু বর্তমানের কেউ কেউ এটা বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? তারা কি আল্লাহ তাআলার বিধানের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে, অথচ আসমান সমূহ ও জমিনে যা আছে তা তারই আনুগত্য করে, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই। এখানেও ইসলামটা হলো আসলামার ব্যুৎপত্তি শব্দ। এই আসলামাটা হলো ইসলামের ব্যুৎপত্তি শব্দ। ফেল মাদি সমাপিকা ক্রিয়া যাকে বলা হয়, বুঝতেছেন, পাস্ট টেন্স সমাপিকা ক্রিয়া। ইসলামের ব্যুৎপত্তি শব্দ হলো আসলামা। আসলামা ইউসলেম ইসলামান, আত্মসমর্পণ করা আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা নাম হলো ইসলাম। তো আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিনে যা যা কিছু আছে সবই মুসলমান হয়ে গিয়েছে, স্বেচ্ছাই বা অনিচ্ছাই। স্বেচ্ছাই বা অনিচ্ছাই। আমি মুসলমান বললাম কোন দৃষ্টিকোণ থেকে? স্বেচ্ছাই বা অনিচ্ছাই। এই দৃষ্টিকোণ থেকে মুসলমান আর কাফের, বা মুসলমান আর ইহুদি আর খ্রিস্টান, হিন্দু জৈন বৌদ্ধ এমনটি না। যেটা এক্ষুনি বললাম, আপনাদের বসিয়ে দিলাম যে আল্লাহ কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য, চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য। কোন কাফের নাস্তিক বলতে পারে যে মৌলবী মৌলানারা এতদিন থেকে বলে আসছে, কোরআনে লেখা আছে যে কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য আর চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য, তো কান দিয়ে না শুনে আমরা চোখ দিয়ে শুনবো? পারবে কোন নাস্তিক? না। ইচ্ছাই বা অনিচ্ছাই, ইচ্ছাই বা অনিচ্ছাই সকলেই আল্লাহ তাআলার এই বিধানকে মেনে নিয়েছে। আসমান জমিনে যা কিছু আছে, আর এর জন্য আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন না, আর এর জন্য আল্লাহ তাআলা কাউকে শান্তিও দেবেন না। শাস্তি এবং শান্তি, আল্লাহ তাআলা যে শাস্তি এবং শান্তি প্রদান করবেন, আল্লাহ তাআলা যে নরকে এবং দোজখে দেবেন, আল্লাহ তাআলা যে জান্নাত এবং জাহান্নামে দেবেন, তো এই জান্নাত এবং জাহান্নামে দেবেন আল্লাহ তাআলা, এটা শরীয়তি লয়ের ভিত্তিতে, শরঈ বিধানের ভিত্তিতে। আর সেই শরঈ বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। টাইমের দিকে দেখে আমি রেফারেন্স পেশ করছি না, পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে বর্ণনা করছি। যদি রেফারেন্স চান তাহলে আপনারা পরে নামাজের পরে আপনারা রেফারেন্স আমার কাছে চেয়ে নেবেন আমার কথা প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। মানুষ যদি পুতুল হতো, যে মানুষের যদি আল্লাহ তাআলা ইখতিয়ার যদি না দিতেন ভালো মন্দ পথে চলার, শরীয়তকে মেনে চলার বা শরীয়তকে প্রত্যাখ্যান করার, তাহলে আল্লাহ তাআলা এই কথা বলতেন। আল্লাহ বলছেন স্পষ্টভাবে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, হেদায়েত দিয়েছি, তারপর সে কৃতজ্ঞশীল হবে অথবা অকৃতজ্ঞ হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া কারোর জন্য সহজ করে দেন, আর কারোর জন্য জাহান্নামে যাওয়া সহজ করে দেন। তো এটাও আসবাব এবং কারণে রয়েছে, এর কিছু কারণ রয়েছে কেন জান্নাতে যাওয়া সহজ করবেন, কার জন্য জান্নাতে যাওয়া সহজ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান আকা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা।
আল্লাহ তাআলা বলছেন, সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, যাকাত ফরজ তথা সাধারণ দান খয়রাত যে করে, আল্লাহর পথে যে খরচ করে, দ্বীনের পথে যে খরচ করে, অসহায় দরিদ্র নিঃস্ব গরিবদের যে দান খয়রাত করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, যে ঈমানের 6টি রুকুন আছে তার প্রতি ঈমান রাখে, আর সাথে সাথে আল্লাহর পথে যে খরচ করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অবলম্বন করে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, শরীয়তকে, ইসলামকে, কালেমাকে, কালেমা তাইয়্যিবাকে যে সত্য বলে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলা বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। এক কথায় আমি আপনাদের বলতে চাই, ইসলামের পথে চলা, জান্নাতের পথে চলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পথে চলা, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন, তার জন্য সেই পথকে সহজ করে দেবেন। এই ব্যক্তির জন্য নামাজ পড়া খুব সহজ হয়ে যাবে, রোজা রাখা খুব সহজ হয়ে যাবে, হজ যদি আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দেন, ধনসম্পদ দেন, তাহলে হজ করা তার জন্য সহজ হয়ে যাবে। যে ভালো শরীয়ত সম্মত কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। এক কথায় শরীয়ত সম্মত কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি সে এই কাজগুলো না করে, 3টা বৈশিষ্ট্য মণ্ডিত যদি না হয়, 3টা গুণে যদি গুণান্বিত কেউ যদি না হয়, জি, এক, আল্লাহ তাআলার পথে দান খয়রাত করা, আল্লাহ ভীতি অবলম্বন করা, ইসলামকে, শরীয়তকে তথা কালেমা তাইয়্যিবার সত্যায়ন করা, এই 3টি গুণ যদি কারো ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে চলা, ইসলামের পথে চলা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবেন। আর যদি এই 3টি গুণ না থাকে, বরং তার বিপরীত যদি গুণ থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাদ্দাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ তাআলা বলছেন, আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে এবং উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, অর্থাৎ যে দান খয়রাত করে না, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান খয়রাত করে না, কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, দ্বীনের পথে চলে না, বিমুখ হয়ে যায়, দ্বীনের পথে চলার প্রয়োজন বোধ করে না, আল্লাহ তাআলার কাছে সে বিনীত হয় না, অনুনয় বিনয় করে না, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, আল্লাহ তাআলাকে ভয় করে না, বরং উত্তম কথাকে, শরীয়তকে, ইসলামকে সে মিথ্যা মনে করে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তার জন্য আমি তার কঠিন পথে চলা সুগম করে দেব। আল্লাহ বলছেন, আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব, অর্থাৎ জাহান্নামের পথে চলা তার জন্য সুগম করে দেব। আচ্ছা বলুন তো, একটা মানুষকে হত্যা করা সহজ? একটা মানুষকে হত্যা করা সহজ? কি বলছেন? না একটা মানুষকে ক্ষমা করে দেওয়া সহজ? একটা মানুষকে হত্যা করে দেওয়া খুবই কঠিন, কিন্তু ক্ষমা করে দেওয়া খুবই সহজ। ক্ষমা করে দেওয়া খুবই সহজ। তো হত্যা করার জাহান্নামে যাওয়ার মাধ্যম, ক্ষমা করে দেওয়া তো ঈমানদারের বৈশিষ্ট্য, আল্লাহ ভীরুদের বৈশিষ্ট্য, জান্নাতে যাওয়ার মাধ্যম। তো যার মধ্যে 3টি গুণ থাকবে, তার জন্য আল্লাহ তাআলা ইসলামের পথকে, জান্নাতে যাওয়ার পথকে, জান্নাতে যাওয়ার পথকে, ইসলামের পথকে সহজ করে দেবেন। দান খয়রাত, এজন্য আমাদের বেশি বেশি ইসলামের পথে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দান খয়রাত করা কর্তব্য, আল্লাহ তাআলার ভয় ভীতি আমাদের অন্তরে অর্জন করা কর্তব্য, তাহলে এবং ইসলামের সত্যায়ন করা আমাদের একান্ত কর্তব্য। তাহলে জান্নাতের পথে যাওয়া, ইসলামের পথে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন। আজকে অনেকেই নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। কঠিন কেন? কঠিন। সিংহভাগ মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারাও আজ 5 ওয়াক্তের নামাজে গাফলতি, স্বস্তি, অবহেলা। কেন? দেখবেন এই 3টি গুণের মধ্যে তাদের মধ্যে ঘাটতি রয়েছে। যার মধ্যে ঘাটতি আছে, আল্লাহ বলছেন এই 3টি গুণের কেউ যদি গুণান্বিত হয়, আমি তাকে জান্নাতের পথে চলা, শরীয়তের পথে চলা, ইসলামের পথে চলা তার জন্য সহজ করে দেব।
অন্যথায় তার জন্য দুর্গম পথে চলাটাকে সহজ করে দেবো। যেটা কঠিন ছিল সেই জিনিসটাই তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আপনি যা আপনার জন্য যে কাজটা খুব কঠিন, একটা মানুষকে মার্ডার করা আপনার জন্য কঠিন, কিন্তু একটা যে অপরাধী, যে মূলত জাহান্নামে যাওয়ার কাজ করছে, তার জন্য একটা মানুষকে মার্ডার করা কেন, একটা কেন একাধিক মানুষকে মার্ডার করা তার জন্য খুবই সহজ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, টাইম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এজন্য এই বিষয়টাকে একটু সাধারণভাবে বলে দিই। আমি বলেছিলাম তাকদীর 4 শ্রেণীর। এক শ্রেণীর আজালি। আজালি অর্থাৎ যেটা আল্লাহ তাআলার ইলমে রয়েছে, লাউহে মাহফুজে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা যা ইচ্ছা মিটিয়ে দেন এবং যা ইচ্ছা তা দৃঢ় রাখেন। যা ইচ্ছা তা দৃঢ় রাখেন, সাবিত রাখেন, আর যা ইচ্ছা তা মিটিয়ে দেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর আল্লাহ তাআলার কাছে রয়েছে উম্মুল কিতাব। সূরা রাদ 13 নম্বর সূরার 39 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যে লাউহে মাহফুজ আছে, সেই লাউহে মাহফুজে যা কিছু আল্লাহ তাআলার ইলম অনুযায়ী, আল্লাহর জ্ঞান অনুযায়ী আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন, সেই লাউহে মাহফুজে কোনো পরিবর্তন হয় না। ভাগ্য 2 প্রকারের, তাকদীরে মুআল্লাক, কাজায়ে মুআল্লাক, আর কাজায়ে মুবাররাম। কাজায়ে মুআল্লাক মানে ঝুলন্ত ভাগ্য, আর কাজায়ে মুবাররাম মানে অটল ভাগ্য। লাউহে মাহফুজে যা কিছু আছে সেটা হচ্ছে অটল, সেখানে কোনো প্রকারের পরিবর্তন হয় না। কিন্তু ফেরেশতার কাছে যে দপ্তর আছে, এগুলোতে আপনার ফেরেশতার কাছে যে দপ্তর খাতা রয়েছে, এতে কিন্তু পরিবর্তন হয় আমার কর্মের কারণে, আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে। তো এক প্রকার হলো তাকদীরে আজালি, দ্বিতীয় প্রকার হলো তাকদীরে উমরি, অর্থাৎ সারা জীবনের তাকদীর অর্থাৎ ভাগ্য। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বর্ণিত বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3208। মাতৃজঠরে যখন একজন বান্দার বয়স 43 মানে 120 দিন যখন হয়, 43 অর্থাৎ 120 দিন যখন হয় মাতৃজঠরে একজন শিশুর বয়স, তখন আসমান থেকে একজন ফেরেশতা আসেন। আর আসমান থেকে একজন ফেরেশতা আসার পরে তিনি 4টি বিষয় লিখে দেন। লিখে দেওয়া হয় 4টি বিষয়। রিস্ক লিখা হয়, তার আয়ু লিখা হয়, তার রিস্ক লিখা হয়, তার আমল, এবং লিখা হয় সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, সে সৎ না অসৎ। এই 4টি জিনিস লিখে দেওয়া হয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। লিখে দেওয়া হয় তার আয়ু, লিখে দেওয়া হয় তার আয়ু, লিখে দেওয়া হয় তার রিস্ক, লিখে দেওয়া হয় তার আমল, সৎ না অসৎ। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, সহিহ বুখারীর বর্ণনা। তারপরে আত্মা ফোঁকা হয়, রূহ ফোঁকা হয়। আয়ু কার লেখা হয়েছে? মাতৃজঠরে যার বয়স ছিল 120 দিন, 120 দিন যার বয়স ছিল, আত্মা ফোঁকার আগেই তার আয়ু লেখা হয়ে গেছে। তো মৃত্যুবরণ কে করে? যার আয়ু লেখা হয়েছে সেই আত্মা নয়, আত্মা স্থানান্তরিত হয়। ব্যাখ্যা বিশ্লেষণ আজকে নেই এটা বলার আপনাদের। আয়ু লেখা হয়ে গেছে, রিস্ক লেখা হয়েছে কার? ওই যে শরীর ছিল মাতৃজঠরে, জীবন যে ছিল, জীবনের আয়ু লেখা হয়েছে। মাতৃজঠরে যে শিশুর বয়স 120 দিন হয়েছে, তার আপনার রিস্ক লেখা হয়েছে। ওই শরীরে খাবে, এই পার্থিব জগতে কি খাবে, কতটা দানা খাবে, এ সব কিছু আপনার লেখা হয়ে গেছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনার এই মাতৃজঠরে এই 4টি জিনিস লেখা হয়ে গেছে। তারপর আত্মা পোকা হচ্ছে। অতএব আমাদের রিস্কের ব্যাপারে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রিস্কের ব্যাপারে আর আয়ুর ব্যাপারে আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কথা একটু বোঝার চেষ্টা করুন। আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই, আমরা অনেকেই হারামের পিছনে ছুটি।
হালাল হারাম কিছু বুঝি না, মনে মনে ভাবি যে না হলে আমরা বাঁচবো না, না হলে আমরা খাবো কি। এটা ভাগ্যের প্রতি ঈমানের দুর্বলতা। এটা আমাদের মাতৃ জঠরে আমার আপনার রিস্ক লেখা হয়ে গিয়েছে, রিস্ক লেখা হয়ে গিয়েছে। বৈধ পন্থায় আমি যদি পরিশ্রম করি, আমার কাছে বৈধ পন্থায় আমার কাছে রিস্ক আসবে। আর আমি যদি অধৈর্য হয়ে যদি অবৈধ পন্থায় যদি ঝাঁপিয়ে যাই, তাহলে এটা আমার জন্য আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন সেই পথে যাওয়ার, কিন্তু আল্লাহ তাআলা এর পরিণাম আমাদেরকে জাহান্নামে দেবেন, এর পরিণাম আমাদেরকে জাহান্নামে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে তরুণ, আমি তোমাকে কিছু কথা বলে দেব, কিছু কথা বলে দেব। ইফাদিল্লাহ ইয়াফাদকা, তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, আর তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির খেয়াল রেখো, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার নিকটেই পাবে, তোমার সামনেই পাবে। ইদা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআতা আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রেখো, উম্মতের সকলে সমবেত হয়ে, উম্মতের সকলে সমবেত হয়ে তোমার যদি এমন কোনো উপকার করব মনে করে, তোমার যদি এমন কোনো উপকার করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, যা তোমার কপালে লেখা নাই, তাহলে তা উপকার করতে পারবে না। ওয়ালা বিত্তামু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাই কাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর তোমার যদি এমন কোনো ক্ষতি করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে তারা সমবেত হয়েও তা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2669। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, তাকদীরের প্রতি আমাদের ঈমান আনয়ন করা একান্ত কর্তব্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা হচ্ছে তাকদীরে আজালি, দ্বিতীয় হচ্ছে তাকদীরে উমরি অর্থাৎ সারা বছরের তাকদীর, আর তৃতীয়টা হচ্ছে তাকদীরে হাউলি, যাকে তাকদীরে সানাবিও বলা হয়, অর্থাৎ একটা বৎসরের তাকদীর। কথা একটু মনোযোগ দেবেন, আপনাদের ডানে বামে তাকানোর প্রয়োজন নেই, ফ্যানের দিকে তাকাবেন। কি বলছি ভুলে যাবেন। কি বললাম বলেন, কি বললাম? একটু অমনোযোগ যদি হন, তার কারণে এই বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা খুবই কম হয়। এর জন্য একটু অমনোযোগী হলে আপনাদের বক্তব্য বুঝতে অসুবিধা হবে। তাহলে দ্বিতীয় হয়ে গিয়েছে। তৃতীয় হচ্ছে বছরের, প্রত্যেক বছরে আপনার হয়, আর এটা আপনার লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে, নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী। সূরা দুখানের 3 থেকে 5 নম্বর আয়াত। বরকতময় যেটা রজনী বলা হয়, বরকতময় রজনী আর লাইলাতুল কদর মহত্বপূর্ণ রজনী একই। যা সূরা কদরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বরকতময় রজনী থেকে কেউ কেউ সাবানের অর্ধকে নিয়েছে, এটা সঠিক নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। তো এই বরকতময় রজনী বলতে লাইলাতুল কদর, আপনার লাইলাতুল কদরে একটি বৎসরের ভাগ্য যে লৌহে মাহফুজে যা সংরক্ষিত আছে, ফেরেশতাদেরকে স্থানান্তরিত করা হয়। মালাকুল মউতের কাছে এক বছরে লাইলাতুল কদর থেকে নিয়ে আগামী লাইলাতুল কদরের আগে পর্যন্ত, আগামী লাইলাতুল কদরের আগে পর্যন্ত, লাইলাতুল কদরের রাত্রে লাইলাতুল কদর শুরু হবে, লাইলাতুল কদরের সন্ধ্যার আগে পর্যন্ত কে কতটা রিস্ক খাবে, কে কতটা রিস্ক পাবে, খাদ্য খাবে,
বুঝতে পেরেছেন? কে অসুস্থ হবে, কে সুস্থ হবে, কখন কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, সব কিছু ফেরেশতাকে দিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতার কাছে পাণ্ডুলিপি পৌঁছে গিয়েছে। মালাকুল মউত তার কাছে পৌঁছে গিয়েছে এই 1 বছরের মধ্যে লাইলাতুল কাদর আগে কার কার আমাকে জান কবজ করতে হবে। জি, আমরা জানি না যে আমাদের নামটা ওই মৃত্যুর লিস্টে আছে কিনা লাইলাতুল কাদর আগে, আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। আজকেও মৃত্যুবরণ করতে পারি, কালকেও মৃত্যুবরণ করতে পারি। অহরহ দেখছেন দিব্যে এরকম রাত্রে ঘুমাচ্ছেন, সকালে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে যে সকালে অমুক জায়গায় যাব, ভ্রমণে যাব, আমোদ বিনোদন করব, আর আপনার রাত্রেই আল্লাহ তাআলা ধসিয়ে দিচ্ছেন। ভারত, সুদান, মিয়ানমার, সব বিভিন্ন জায়গায় আপনার আফগানিস্তান, বিভিন্ন জায়গায় আপনারা দেখলেন, বিভিন্ন জায়গায় শুনলেন যে কিভাবে আল্লাহ তাআলা দিনে রাতে এরকম বাড়ি গ্রামকে গ্রাম পুরো ধসিয়ে দিচ্ছেন। ইদানিং আবার এই সুদানে একটা পুরো গ্রাম যেখানে হাজারেরও বেশি জনগণের বসবাস, ওই গ্রামে মাত্র একটাই লোক বেঁচে আছে। ফেসবুকের কথা বলছি না, ফেসবুকে কখনো কখনো মিথ্যা থাকে। আপনার পত্রিকার এটা সংবাদ, বিভিন্ন পত্র পত্রিকায় দিয়েছি। 1000 লোকের বেশি বসবাস, পুরো গ্রাম একেবারে মাটির তলে চলে গিয়েছে। এই তো আফগানিস্তানে আপনার দেখলেন আপনার 1400 বেশি লোক আপনার চাপা পড়ে গিয়ে চলে গিয়েছে বাড়ির তলে ভূমিকম্পের মাধ্যমে। কোন জায়গায় বৃষ্টির তোড়ে। বলবেন আমরা ওই নদীর ধারে যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারা যদি মাটির তলে চলে যেত, আমি আর আপনি কে? গুজরাটে দেখলেন ডিনার করছেন, ডিনার মেডিকেলে ডাক্তারি ছাত্ররা ডিনার করছেন, ডিনার সেই অবস্থাতে বিমান ভেঙে পড়ে গেল তার উপরে। বাংলাদেশে দেখলেন বিমান স্কুলের উপরে ভেঙে পড়ে গেল। আমরা মসজিদ আছি, আমাদের উপরে বিমান ভেঙে পড়তে পারে না? তাহলে আগামী কাল পরশু, আগামী বছর, আগামী সপ্তাহ, আগামী বছর, এই করতে করতে কত সময় আমরা পার করে দিচ্ছি। আসুন, লিপিবদ্ধ আছে ফেরেশতার কাছে, আমরা কেউ জানি না। প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। তো তাকদিরে সানাবি আর একটা হচ্ছে তাকদিরে উমরি, কথা শেষ করে দিই। একটা হচ্ছে তাকদিরে সানাবি, এটা হচ্ছে তৃতীয় অর্থাৎ বাৎসরিক ভাগ্য, আর একটা হচ্ছে তাকদিরে ইয়াউমি অর্থাৎ দৈনিক। সূরা রহমান 55 নম্বর সূরার 29 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলা প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা, জি, প্রত্যেক দিন তিনি কিছু না কিছু করতেই আছেন, অনবরত তিনি করছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা শেষ করে দিচ্ছি এ কথা বলে। তাকদীর আমরা 4টি জানতে পারলাম। তাকদীরে আজালি, তাকদীরে সারা জীবনের তাকদীর, তাকদীরে উমরি সারা জীবনের তাকদীর, তাকদীরে সানাবি বাৎসরিক তাকদীর, তাকদীরে ইয়াউমি দৈনিক তাকদীর। তাকদীর যেটা ঝুলন্ত তাকদীর বলেছিলাম আপনাদেরকে 2 প্রকারের। একটা হচ্ছে কাজায়ে মুবাররাম অর্থাৎ যার কোনো পরিবর্তন লাউহে মাহফুজে যা আছে ফেরেশতারাও জানে না, একমাত্র আল্লাহ জানেন, সেখানে কোনো পরিবর্তন হবে না। তার কারণ আল্লাহ তো সবকিছুই জানেন। যার জ্ঞানের ঘাটতি আছে, যিনি পূর্ণ জ্ঞানের অধিকারী নন, তার পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছুই জানছেন। ফেইজিকে আমি 50 বছর আয়ু উদাহরণস্বরূপ, ফেইজি এই 50 বছরের মধ্যে কোথায় কোথায় যাবে, কি করবে না করবে, আল্লাহ তাআলা তো জানছেন। আল্লাহ তাআলার জ্ঞানের ঘাটতি নেই। তো এই তাকদীরে আজালিতে কোনো প্রকারের পরিবর্তন নেই। আপনার তারপরে যে ফেরেশতাদেরকে যে পাণ্ডুলিপি দেওয়া হয় বৎসরের, সারা জীবনের এবং বৎসরের যেটা ফেরেশতাদেরকে দেওয়া হয়, ফেরেশতাদেরকে যেটা বৎসরের যেটা দেওয়া হয় ভাগ্যের, এগুলো কয়েকটা কারণে কাজায়ে মুআল্লাক অর্থাৎ ঝুলন্ত ভাগ্য, এগুলো পরিবর্তন হয়। জি, পাপের কারণে রিজকে বরকত উঠে যাবে, পাপের কারণে রিজকে বরকত উঠে যাবে। আবার নেকির কারণে আয়ু বৃদ্ধি হবে, নেকির কারণে আয়ু বৃদ্ধি হবে। আবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপনের কারণে রিজক প্রশস্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে পছন্দ করে যে তার রিজকে, তার খাদ্যে প্রশস্ততা হোক, তার রিজকে খাদ্যে প্রশস্ততা হোক,
এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার বন্ধন জুড়ে রাখে, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। দুয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। এই তাকদীরে মুআল্লাক, কাজায়ে মুআল্লাক। যে আপনি দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। দোয়ার অর্থ শুধু এই নয় যে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সবথেকে বেশি নিকটবর্তী হয় আল্লাহ তাআলার নামাজের অবস্থায়, সাজদার অবস্থায়। সাজদায় বেশি বেশি দোয়া করুন। যখন আপনি সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, যেগুলো দোয়া আছে সেগুলো পড়ে নেন। তারপরে আপনি দোয়া করেন। আরবি জানেন আরবিতে করেন, আরবি জানেন না আপনি আপনার মাতৃভাষাতে করেন। সালাম ফিরানোর আগে দোয়া কবুল হয়, সালাম ফিরানোর আগে দোয়া কবুল হয়। যেগুলো দোয়ায় মাসুরা আছে পাঠ করে নেন। আরবি জানেন না, আল্লাহ বাংলাও বুঝেন, আপনার ভাষা বুঝেন, আপনি আপনার ভাষায় আপনি ইচ্ছা মতো দোয়া করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে ইচ্ছা মতো দোয়া করার জন্য আপনি দোয়া করেন, আপনাকে দেওয়া হবে। আপনি দোয়া করেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। নেকির কাজে, ভালো কাজে, সততার কাজে, শরীয়ত বাস্তবায়নের মাধ্যমে আয়ু বৃদ্ধি হয়। অতএব আসুন আমরা সৎ কাজ করি, শরীয়তকে বাস্তবায়ন করি, দ্বীনের পথে আমরা খরচ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 মিনিট বেশি।